আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথজিন এসবিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন অঙ্কটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফার 9 নং প্রশ্নটি। এই 9 নং প্রশ্নটি তে আমাদের কি করতে বলা হয়েছে আমরা এক নজর দেখে নিব। একই হার মুনাফার কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 6,760 টাকা হলে মূলধন কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটি পড়ে যা বুঝলাম, এখানে কোনো মূলধনটা আমাদের উল্লেখ নেই, আমাদের বের করতে হবে মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের টাকা দেওয়া আছে, আমাদের মূলধন কত সেটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে লিখতে পারি যে আমরা জানি আমাদের যে দুটি সূত্র রয়েছে, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র আমরা প্রয়োগ করব। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর। এটা হলো আমাদের প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র, পি ইন্টু 1 প্লাস আর। এবং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি সূত্র দিয়ে নিছি, কারণ এখানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের টাকা দেওয়া আছে উদ্দীপকে, এই জন্য আমরা সূত্র দুটি প্রয়োগ করে নিয়েছি। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের টাকা রয়েছে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব, আর এটা 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের যে টাকাটি এটিকে আমরা 2 নং সমীকরণে দিয়ে দিব। প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল আমাদের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের টাকা রয়েছে 6,500 টাকা, আমরা দিয়ে দিব 6,500, এটাকে আমরা দিয়ে নিব 1 নং সমীকরণ। আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2, এটা আমরা দিব পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2 ইকুয়াল আমাদের এই টাকা রয়েছে 6,760 টাকা, 6,760 টাকা, এটাকে আমরা দিয়ে নিব 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটিকে দুটি সমীকরণ তৈরি করে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি 2 নং সমীকরণের টাকাটি বড়, 1 নংয়ের ছোট। এখন আমরা লিখব যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এখন 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে দেখে আমাদের কি রেজাল্ট আসে। আমাদের 2 নং সমীকরণটা ছিল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2 ডিভাইডেড, আমরা ভাগ করব 1 নং সমীকরণ ছিল পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল আমাদের 2 নংয়ের টাকা ছিল 6,760 ডিভাইডেড 1 নংয়ের টাকা ছিল আমাদের 6,500।
প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি উপরে পিপি, এখন যদি আমরা পিপি কেটে দেই আর আমাদের এখানে রয়েছে 1 প্লাস আর পাওয়ার 2 আর এখানে রয়েছে 1 প্লাস আর। প্রিয় শিক্ষার্থীরা এটা তোমাকে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি যে 1 প্লাস আর এর উপর ছিল 2 আর ডিভাইডেড ছিল 1 প্লাস আর। এখন এখানে রয়েছে একটি আর এখানে দুটি, এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা আরো পাবো 1 প্লাস আর এখানে থাকবে। তাহলে যদি আমরা এটাকে ভাগ করি আমরা লিখতে পারি বা 1 প্লাস আর ইকুয়াল, এখন এই রাশিটিকে আমরা ভাগ করে দেখব ক্যালকুলেটর ব্যবহার করে কি আসে। 6760 কে আমরা 6500 দ্বারা ভাগ করব, তাহলে আমরা দেখি কি আসে আমাদের ফলাফল। 6760 ভাগ 6760 ভাগ 6500 ইকুয়াল আমরা ফলাফল পাচ্ছি 1.04। তাহলে আমরা পাচ্ছি 1.04। প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা সমাধানের নিয়মে চলে যাই, বা আর ইকুয়াল 1.04 মাইনাস 1, অতএব আর ইকুয়াল টু আমরা দেখব আর এর কি মান আসে। 1.04 মাইনাস যদি 1 করি তাহলে আমাদের ফলাফল আসবে 0.04। প্রিয় শিক্ষার্থীরা আমরা 1.04 থেকে 1 যদি বিয়োগ করি, 1.04 বিয়োগ 1 ইকুয়াল আমরা পাচ্ছি 0.04। আর এর মান আসছে আমাদের 0.04। প্রিয় শিক্ষার্থীরা আমরা আর এর মান পেয়েছি, আমাদের নির্ণয় করতে হবে মূলধন। এখন আমরা আর এর মানটি এখানে যে আমাদের দুইটি সমীকরণ রয়েছে যে কোনো একটি সমীকরণেতে যদি বসিয়ে দেয় তাহলে আমরা কিন্তু পি এর মান পেয়ে যাব, কারণ আমাদের চেয়েছে যে মূলধন কত ছিল, আমরা জানি পি ইকুয়াল মূলধনকে নির্দেশ করে, তাহলে আমরা পি এর মান বের করব। তাহলে আমরা যদি পি এর মান বের করতে যাই তাহলে আর এর যে মান পেয়েছি আমরা 0.04 এত, এই মানটা আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিব। আমরা যেহেতু আমাদের নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাব। এখন 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণে এখন আমরা আর এর মান বসাবো। আমরা দেখতে পাচ্ছি 1 নং সমীকরণ রয়েছে পি ইন্টু 1 প্লাস আর এর যে মান রয়েছে আমাদের 0.04 ইকুয়াল আমাদের মান ছিল 6500 বা পি ইন্টু, প্রিয় শিক্ষার্থী এখন যদি 1 মানে 1 যোগ 0.004 যোগ করি তাহলে আমরা দেখব রেজাল্টটা কি আসে। 1 যোগ 0.04 ইকুয়াল আমাদের রেজাল্ট আসছে 1.04 ইকুয়াল 6500 টাকা। বা পি ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা এটা এখানে গুণন অবস্থা আছে, এটা আমরা যেহেতু গুণন অবস্থা আছে এটা আমরা ভাগে নিয়ে যাব, বা পি ইকুয়াল এখানে 6500
500 টাকা আর আমাদের ভাগ হবে 1.04 বা পি ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী এখন আমরা ভাগ করব 6500 কে 1.04 দিয়ে যদি ভাগ করি আমরা দেখব আমাদের ফলাফল কি আসে। 6500 টাকা ভাগ 1.04 ইকুয়াল আমরা পাচ্ছি 6250 টাকা। যদি আমরা ভাগ করি আমাদের ফলাফল আসবে 6250 টাকা। 6250 ইকুয়াল এত টাকা। প্রিয় শিক্ষার্থী আমাদের চেয়েছিল যে মূলধন কত, তাহলে যেহেতু পি এর মান বেরিয়েছে 6250 টাকা, আমরা জানি পি ইকুয়াল মূলধন বা আসল, তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্ন মূলধন এত টাকা। অতএব নিম্ন মূলধন 6250 টাকা। উত্তর 6250 টাকা। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সামনে 9 নং অঙ্কটি আলোচনা করেছি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।